গুগল পিক্সেল 8 মোবাইল জগতের আরেক নাম হচ্ছে গুগল পিক্সেল, যে ফোনটি আইফোনের সাথে তুলনা করলেও চলে। গুগলসের এমন এক ফোন যা এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এই গুগল পিক্সেল 8 এই ফোনটি তৈরি করছে খুব অসাধারণভাবে, আর এটা খুবই দ্রুতই লঞ্চ হয়েছে। তো এই ফোনটি কেন এত দাম আর কেনই বা এত আকর্ষণীয় গুগল এই পিক্সেল 8 ফোন, আমরা এই সম্পর্কেই জানবো আজকের এই ভিডিও থেকে। গুগল পিক্সেল 8 অসাধারণ এক ফোন, দেখতে যেরকম, ব্যাক সাইড ফ্রন্ট সাইড অসাধারণ। তো আমরা আজকে বিস্তারিত জানবো যে এই ফোনটিতে আসলে কী কী রয়েছে, আর এই ফোনটি এত দাম কেন, আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম কত, অবশ্যই আমরা জেনে নেব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই দয়া করে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। গুগল পিক্সেল 8 বিশ্বজগতের মোবাইল ফোনের আরেক নাম হচ্ছে গুগল পিক্সেল 8। এই ফোনটি সাধারণত তৈরি করা হয়েছে ইউএসএ এবং সেটি মার্কেটে লঞ্চ করা হয়েছে 12 অক্টোবর 2023। আমরা 80 থেকে 90 হাজারের ভিতরে এই ফোনটি কিনতে পারবো। আমাদের মাঝে এই ফোনটি 80 থেকে 90 হাজারের মধ্যে কিনতে পারবো, যা একটি আইফোনের দামের সমতুল্য। তো এই ফোনটি সাধারণত এত দাম, কিন্তু এই ফোনটির র্যাম এবং রোম আমাদেরকে জানতে হবে। এই ফোনটি হচ্ছে 8 জিবি র্যাম এবং 156 জিবি রোম। আর এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 4575 এম্পিয়ারের একটি ব্যাটারি। যদি এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার 5000 হতো তাহলে অনেকটাই সুবিধা হতো। তো এই ফোনটির সাথে একটি আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, 18 ওয়াটের একটি চার্জার। তো এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং এক্সটার্নাল মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না। এই ফোনটিতে নেটওয়ার্ক স্পিড হচ্ছে 5G, যা এখনকার প্রত্যেক নিউ ফোনে আপনারা 5G পেয়ে থাকেন, এই ফোনটিতে 5G পেয়ে থাকবেন। এই ফোনটির ওজন হচ্ছে 187 গ্রাম এবং এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.2 ইঞ্চিস এবং ভিডিও রেজুলেশন হচ্ছে 1080x24 পিক্সেলস। এবং এই ফোনটির ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, কিন্তু এই ফোনটিতে যদি মেগাপিক্সেল আর একটু বেশি হতো তাহলে অনেকটাই ভালো হতো। এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 10 মেগাপিক্সেল, আর ভিডিও রেজুলেশন হচ্ছে 4K থেকে শুরু করে 1080 এমপিআর পর্যন্ত, এবং 3mm জ্যাক, লাউডস্পিকার এবং অন্যান্য সুবিধা তো রয়েছে। এই ফোনটিতে 2টি কালার হয়ে থাকে, একটা হচ্ছে অবসিডিয়ান এবং হেজেল রোজ। তো এই ফোনটি তো অনেক একটু ভালো একটি ফোন,